তোমাদের এবছর কাশ্মীর সমস্যা প্রসঙ্গে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এই বইটিতে এই প্রশ্নটার উত্তর খুব সহজভাবে বলা রয়েছে। 4 নম্বরের জন্য এটা তোমরা অনেকেই তৈরি করতে পারো। বলা হচ্ছে, ভারতের উত্তরে অবস্থিত কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য, দেশীয় রাজ্য। এর আয়তন ছিল 84,471 বর্গমাইল। এর রাজা ছিলেন মহারাজা গুলাব সিংহের পৌত্র হরি সিং এবং প্রধানমন্ত্রী ছিলেন মেহের চাঁদ মহাজন। দেশ স্বাধীন হলে তিনি ভারত বা পাকিস্তানের কোনো রাষ্ট্রে যোগদান না করে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন। এমতাবস্থায় পাকিস্তানের মদতে পাঠান ও আফগান উপজাতির যুবকদের নিয়ে গঠিত পাক হানাদার বাহিনী 1947 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর কাশ্মীর আক্রমণ করে। রাজা হরি সিং তা প্রতিরোধ করতে ব্যর্থ হন। ফলে তিনি ভারত সরকারের সাহায্য প্রার্থনা করেন। এই অবস্থায় ভারত সরকার ঘোষণা করে যে কাশ্মীর ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর না করলে ভারত কাশ্মীরের সেনা পাঠাবে না। শেষমেশ রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করলে 27শে অক্টোবর ভারত কাশ্মীরে সেনাবাহিনী পাঠায়। ভারতীয় সেনারা পাক হানাদারদের কাশ্মীর থেকে বিতাড়িত করে এবং কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। এইভাবে কাশ্মীর রাজ্যটি ভারতভুক্ত হয়। এর সঙ্গে এই কিছুটা অংশ তোমাদের লিখতে হবে। 1947 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর সেখানে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লার নেতৃত্বে একটি আপৎকালীন মন্ত্রিসভা গড়ে ওঠে। অন্যদিকে পাকিস্তান তাদের দখলে থাকা কাশ্মীরের অংশবিশেষ POK, যেটার ফুল ফর্ম যদি বলো পাকিস্তান অকুপায়েড কাশ্মীর নামে একটি সমান্তরাল সরকার গড়ে তোলে। ইতিমধ্যে সিন্ধুর জল বহুদূর গড়িয়ে গিয়েছে। উভয় পক্ষই জাতিপুঞ্জের দ্বারস্থ হয়েছে। POK এর নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধও হয়েছে। তথাপি কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। আমি বলবো, খুব অল্প কথার মধ্যে পুরো ঘটনাটাকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। তো তোমরা এই উত্তরটা এখান থেকে তৈরি করতে পারো।